নিজের মরণ এবার নিজেই ডেকে আনছে ইসরায়েল। আকপিস হিসেব না করে নেতানিয়াহুর বাহিনী শুরু করেছে যুদ্ধের প্রস্তুতি। ইরানের সাথে যুদ্ধে জড়ালে নিজের পরিণতি কল্পনাও করতে পারছে না দেশটি। আয়াতুল্লাহ খামেনির ইরান এবার সব শক্তি নিয়ে প্রস্তুত। গায়ে সামান্য ফুলের টোকা পড়লেও হিসেব বুঝিয়ে দেবে কড়ায় গণ্ডায়। সাথে আছে ফিলিস্তিন, ইয়েমেন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। শেষ পর্যন্ত ইসরায়েল যদি হামলার দুঃসাহস দেখায়, তবে এই চার ভাইয়ের হাতে দেশটির কবর রচনাও হয়ে যেতে পারে। ইরানের সাথে ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত ইরানের পরমাণু কর্মসূচি কেন্দ্র করে। দীর্ঘদিন ধরেই ইসরায়েল ও পশ্চিমা কয়েকটি দেশের মাথাব্যথার কারণ ইরানের পরমাণু কর্মসূচি। এটিকে নিজের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে ইসরায়েল। ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে তাই জানপ্রাণ হাতি নিয়ে নেমেছে নেতানিয়াহু। একদিকে যখন আমেরিকার সাথে ইরানের কূটনৈতিক আলোচনা চলছে, অন্যদিকে ইরানের পারমাণবিক স্থাপনা নিশানা করে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। কিন্তু নিজের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে এক চুলো ছাড় দিতে নারাজ ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধ করতে কারো অনুমতির পরোয়া করে না আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েল এমন এক সময় যুদ্ধে জড়াতে চাচ্ছে যখন বিশ্বের যে কোনো শক্তিকে এক হাত নেওয়ার ক্ষমতা আছে ইরানের। সাম্প্রতিক বছরগুলোতে সমরাস্ত্র শিল্পে ইরানের ব্যাপক উন্নতির কথা জানে সারা বিশ্ব। বিশেষ করে ড্রোন আর মিসাইল শিল্পে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে দেশটি। খোদ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের মতো ড্রোন বানাতে মরিয়া হয়ে উঠেছেন। জল, স্থল, আকাশে নিয়মিতই নিজের শক্তির জানান দিয়ে আসছে ইরান। ইরানের শক্তিতেই ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যাচ্ছে ফিলিস্তিন, লেবানন আর ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। বলে কয়ে ইসরায়েলে মিসাইল হামলা চালাচ্ছে ইয়েমেন। অপরদিকে গাজায় বর্বর গণহত্যা চালাতে গিয়ে বিশ্বমঞ্চে অনেকটাই একা হয়ে পড়ছে ইসরায়েল। ফিলিস্তিনের সাথে যুদ্ধবিরতিতে না যাওয়ায় নেতানিয়াহুর উপর ক্ষেপে আছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্য সফরে গিয়ে যে নতুন কূটনীতির সূচনা করেছেন, সেখানে দৃশ্যপট থেকে হঠাৎই উধাও নেতানিয়াহু। যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডার মতো মিত্ররাও এখন আর ইসরায়েলের পাশে নেই। যে লক্ষ্য নিয়ে গাজায় আগ্রাসন চালাতে গিয়েছিলেন নেতানিয়াহু, তা পূরণ হয়নি মোটেও। শুধু হাজার হাজার নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। দেশের ভেতরেও প্রবল চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু। ইরানে সামরিক অভিযান চালাতে কোনো কিছুই নেতানিয়াহুর পক্ষে নেই। তবুও সব ছাপিয়ে ইসরায়েল যদি হামলা করেই বসে, তবে নিজের ঝুঁকি নিজেকেই নিতে হবে। গত বছরের এপ্রিলে সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলায় কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। এর প্রতিক্রিয়ায় প্রায় ৩০০টি ড্রোন ও মিসাইল নিয়ে ইসরায়েলে অপারেশন ট্রু প্রমিস 1 চালায় ইরান। এরপর অক্টোবরে লেবানন ও ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর নেতাদের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ২০০টি মিসাইল নিক্ষেপ করে ইরান। যে অভিযানের নাম দেওয়া হয় ট্রু প্রমিস 2।